গুলশানের নামটা কিভাবে আসে এই সিনেমা হল? গুলশান হচ্ছে আমার দাদির নাম। জি। গুলশানা বেগম আমার আব্বার মা। আমাদের গুলশান সিনেমা, গুলশান টেক্সটাইল এবং গুলশান ভিলা। জি। তো এই নাম্বার লেখা এখন নামকরণ সাইকেলটা দিয়ে এটা শুরু হয়। মাঝখানে অনেক রমরম ছিল এই ব্যবসা। তারপরে গত কিছুদিন আগে হঠাৎ এই সিনেমার ধস নামে। ধস নামার পরে আমরাও হল বন্ধ করে দেবো এমন একটা সিচুয়েশন চলে আসে। কিন্তু আমাদের ওভারঅল যে হল চালাতে গিয়ে আমাদের অনেক আমরা দেনার সম্মুখীন হয়ে গেছি। তো আমি চিন্তা করলাম যদি এটা সিনেপ্লেক্সের উপর করা যায় তবে হয়তো মানুষ হলমুখী হবে, আমরা আমাদের বিজনেসও করতে পারবো, প্লাস মানুষ একটা রিক্রিয়েশনের সুযোগ পাবে। সেই চিন্তা মাথায় রেখে আমি গুলশান হলকে গুলশান সিনেপ্লেক্সে রূপান্তর করেছি এবং মাশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শকরা আমাদের হলে এসে এই পরিবেশ দেখে যারা আমাদের বিগত 20 বছর ছবি দেখেনি তারা এসে আমাদের ভূয়াসী প্রশংসা করেছে। ইভেন একবার দেখে আবার দ্বিতীয়বার দেখতে এসছে, এখন দর্শকও অনেকবার এসছে। তো আমরা পটু যেহেতু গার্মেন্টের আমাদের মনে জড়িত, উনি আমাকে রিকোয়েস্ট করেছিল এটা চালানো যায় কিনা। পরে আমরা একমত হয়েছি, করার পরে আমরা এই ছবিটা আয়োজন করেছি। আশা করি দর্শক পটু দেখে তৃপ্ত হবে এবং আমাদের যে প্রচেষ্টা দর্শককে হলমুখী করা সেটাও সাকসেস হবে। আর আপনারা যে মিডিয়া আছেন যে আপনি একটু প্রচার করেন যে গুলশান সিনেপ্লেক্স আমাদের সকলের জন্য খুব কম রেটে, ঢাকায় যেখানে ব্লকবাস্টারে 700-800 টাকা লাগে সেটা আমরা মাত্র 200 টাকা টিকিট করেছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে আসার জন্য, ছবি দেখার জন্য এবং এই প্রচণ্ড গরমে ঠান্ডার আদেশ নেওয়ার জন্য আমাদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেনারেটর সবই ব্যবস্থা আছে। এগুলো করতে গেলে একটু জায়গার মতো খরচ। তো আশা করি যারাই আসবে তাদের আরেকবার আসতে হবে। এই সিনেমা হলটা কত সালে তৈরি হয়? 60 সালে। কত বছর হয়েছে বর্তমানে? প্রায় 63 না অনেক 64। আমার যে বয়স সেই বছর। বাহ, এটা প্রতিষ্ঠা করে কে? এটা পরিচালক হচ্ছে চাঁদমিয়া সাহেব, জাহের সাহেব, ধন্যবাদ চক্রবর্তী, হামিদ সাহেবটা করে পরবর্তীতে আমরা এটা পারচেস করি। আমরা এখন কি আপনি দায়িত্বে আছেন? আপনার সিনেমা হলে আজকে একটা সিনেমা চলতেছে পটু, এই সিনেমার মধ্যে একটা লিড ক্যারেক্টারের মধ্যে আছে নারায়ণগঞ্জের সন্তান শোয়েব মনির। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? সমস্ত ক্রেডিট এই মনিরের। মনির যদি আমাদের উৎসাহিত না করতো হয়তো আমরা এই ছবি চালাতাম না। কারণ আমাদের একটা চেইন আছে। চেইন হচ্ছে আমরা একটা জাজের এগেনস্টে যে চেইনটা, ওই চেইনটা আমরা মেনটেন করি। শুধু ওর জন্য আমরা কিন্তু ওই চেইনটা অফ করে আমরা এই চেনে গিয়েছি। আশা করি যে ও যদি কেউ উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে এই আয়োজনটা করেছে, যদি সবাই দেখে আর ভালো লাগে তবে প্রচেষ্টা সাকসেস। এটা গুলশানের নামটা কিভাবে আসে এই সিনেমা হল? গুলশান হচ্ছে আমার দাদির নাম। জি। গুলশানা বেগম আমার আব্বার মা। আমাদের গুলশান সিনেমা, গুলশান টেক্সটাইল এবং গুলশান ভিলা। জি। তো এই নাম্বার লেখা এখন নামকরণ এখন নাই, দোয়া করবে আল্লাহ ওনাকে ব্যস্ত আসেন। কিন্তু আপনার এত সুন্দর ডিজাইনের এই যে আমি অন্য এক সিনেমা হল ঘুরেছি, বাট সাধারণত আপনার এই সিনেমাটা হল এরকমের আমি দেখি নাই। চারদিকে কিন্তু ফুলের একটা বাগানের মতো বলা চলে। এটা মাথায় কীভাবে আসলো আপনার? আসলে তাজমহল যখন সৃষ্টি হয় 18,000 লোকের আঙুল কেটে দেওয়া হয়েছে যাদের দ্বিতীয় তাজমহলটা তৈরি না হয়। আমাদের যে নির্মাণ শৈলী আমরা ওনারাও আর নাই, এত সুন্দর ডিজাইন এখনও কেউ স্থির করতে পারে না। তো আমি এটাকে ঠিক রেখে, তো আমাদের যেহেতু পিছিয়ে ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস ছিল, স্টল ছিল, ওটা বন্ধ হয়ে যাওয়াতে আমি জানলাম যে জায়গাটা খালি, এই জায়গাটা কীভাবে মেকআপ করবো। তার মাথায় আসলে যেটা কিছু গার্ডেন করে দেওয়া যায়, দেখতেও ভালো লাগবে প্লাস পরিবেশটাও সুন্দর হবে। ওটার থেকেই এটা এই আইডিয়াটা নেওয়া আর কি। আচ্ছা, মোট সিনেমা হলে আপনার সিট কতগুলো আছে? 230। 230টা, মানে একসাথে 230 জন মানুষ দেখতে পারবে। এখন একসাথে দেখতে আপাতত দেখবে 190 জন। আপাতত 190 জন। ফ্রন্টে আমরা কিছু গ্যাপ রেখেছি। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।